তাহলে দুটো জিনিস আপনাকে দিলাম, একটা দেহ আর একটা আত্মা। আপনারা একবার মুখ খুলেন আল্লাহর হস্তে। দেহ মাটিতে ধ্বংস হবে, কিন্তু আত্মার ধ্বংস আলহামদুলিল্লাহ। এবার চলেন ওই আয়াতটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। খুব মনোযোগ দেন, আমি এখানে দর্শন তথ্য বলবো। আল্লাহ বলছেন আমাকে দেখার নিদর্শন মেলায় আছে। আসমানকে দেখে তুই আল্লাহকে খুঁজে পাবি, জমিনকে দেখে তুই আল্লাহকে খুঁজে পাবি, উটকে দেখলে তুই আল্লাহকে খুঁজে পাবি, পাহাড় পর্বত দেখবি তো আল্লাহকে খুঁজে পাবি, দিন রাতের পরিবর্তনের ভিতরে আল্লাহকে খুঁজে পাবি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সব জায়গায় জ্ঞান ভরা আছে আল্লাহকে পাওয়ার জন্যে। এই বিশাল আবিষ্কারের যেদিকে তাকাবি তোর যদি জ্ঞান থাকে তো আল্লাহকে খুঁজে পাবি। আল্লাহ বলছে আমি যতগুলো নিশানা তোদেরকে দিয়েছি তার মধ্যে একটা শুনেলে, ওমিন আয়াতিহি, একবার খেয়াল করে দেখ আমার নিদর্শনের ভিতরে এটা একটা বড় সড় নিদর্শন। আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোদের নাফসের থেকে, আমি তোদের আত্মা সম্পৃক্ত যোগাযোগ থেকে তোদের বিবিকে বানিয়েছি। কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, সেখানে তোর শান্তির ভান্ডার রয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোদের দুইজনের ভিতরে মাখামাখি যখন হবে তার ভিতরে রহমত শান্তি ভরে রেখে দিয়েছি। আমি আল্লাহ তোর বিবির সঙ্গে তোর যে সম্পৃক্ত সম্পর্কটা রেখে দিয়েছি। তুই একটা ফ্যামিলিতে জন্ম নিলি, তোর বয়স হয়ে গেল 22 বছর, আর তোর ছেলে বউটা আর একটা ফ্যামিলিতে জন্ম নিল, তার বয়স হয়ে গেল 16 বছর। সে যখন হলো 18 বছরে, তুই হলি 24 বছরে, মাত্র মহারানা দিয়ে বিয়ে পড়ানো হলো। 3 দিন পরে একজন আর একজনের জন্য পাগল হয়ে গেলি। যেতদিন তুই এখনো বাপের গালে চুমা দিসনি, তুই মায়ের গালে চুমা দিসনি, কিন্তু এরকম মহিলাটাকে ধরে তুই চুমা খাস, সেও খায়। এই যে আমি আত্মা সম্পৃক্ত থেকে তোদেরকে বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা, তোদের দুইজনের ভিতরে চয়ন সুতুন ভরা রয়েছে, শান্তি রয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোমাদের দুইজনের ভিতরে রয়েছে মাখামাখির মধ্যে রহমত। এত বড় রহমতের ভান্ডার। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। এটা হলো ওই সমস্ত বড় বড় বিজ্ঞানীদের জন্যে একটা বিরাট বড় ফিকিরের ব্যবস্থা, গবেষণার ব্যবস্থা। তোরা হাজার গবেষণা করলেও এটা খুঁজে বের করতে পারবি না। একজনা এখানে ঢুকবে না, এখন একজনা কাম ছেলে ঢুকবে না আমাকে না জিজ্ঞেস করে। এই পর্দাওয়ালা কে আছো? ক্যামেরার দায়িত্ব কার আছে? জি। মহিলা প্যান্ডেলে পর্দা চলছে না। আর আমি একটা কথা বলছি, এদিকে তাকান মুরব্বী, তাকান এদিকে। একজনা ঢুকবেন না ভিতরে আমি না বলা পর্যন্ত। কঠিন মুশকিল, তওবা করছি, এইরকম সভা আর আসবো না। এই তুই লাইট বন্ধ কর। 3খানা লাইট বন্ধ করলাম, তুই আবার জ্বালালি। আমি দর্শন তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না, মানে মনটা খালি কেটে যাচ্ছে বারবার। আল্লাহ মাফ করুক, আগামী বছর আর এই ভুলগুলো করব না।
এবছর আমারই ভুল, আমি জিজ্ঞেস করিনি যে এইরকম অবস্থা হবে। এখানে এবার খুব খুব মনোযোগ দেন বাপজি ভাই, হাতগুলো ধরে বলছি, স্বামী স্ত্রীর তথ্য কথা বলছি। তো এবার মিলিয়ে নেন দেহে আর আত্মা, একটা কাগজ আর কলম নেন, যে একদিক থেকে আপনি লিখতে শুরু করেন মা বাপ ভাই বোন দাদা দাদি চাচা ফুপু নানা নানি খালা মামা, আপনার যত আত্মীয় আছে, যত আপনার খানদান আছে, যত আপনার সদর আছে লিখলেন। একটা পাতাতে লিখলেন, 100টা লিখলেন, একটা পাতাতে 100টা লিখলেন, আর একটা পাতাতে খালি একজনের নাম লিখলেন। এমনি করে এক লিখে দাগ দিয়ে লিখলেন স্ত্রী বিবি, বাস। এই যতগুলি আপনার আত্মীয় আছে এদের সম্পর্ক হচ্ছে দেহর সাথে, আর স্ত্রী একা হচ্ছে আত্মার সাথে, একজন একা আত্মার সাথে। এবার মিলিয়ে নেন, খালি ধ্যান দেন, দেহের ধ্বংস আছে, এই আত্মীয়গুলো ধ্বংস আছে। দেহের যেমন ধ্বংস হবে, এই আত্মীয়গুলো একদিন ধ্বংস হয়ে যাবে। কবরে সবাই নিজে নিজে পেরেশান, কিয়ামতের মাঠে নাফসি নাফসি, জাহান্নামে তো জ্বলে গেলাম পুড়ে গেলাম। তাহলে কথাগুলো বাদ দেন, জান্নাতের ভিতরে চলেন, চলে যাই। আমি যদি জান্নাতে যাই, আমার মা আমার আব্বা যাদের রক্তে আমি পৃথিবীতে এসেছি, আল্লাহ তাদের জান্নাত আলাদা করে দেবে, আমার জান্নাত আলাদা করে দেবে। আমার জন্মের রক্তের বেটিটা, তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। তাহলে সব ভাগ হলো, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। পৃথিবীর বুকে মানুষ যেমন মানুষের বাড়ি বেড়াতে যায়, মেহমান যায়, কুটুম যায়, জান্নাতও ওই রকম বেড়াতে যাবে, আনন্দ হবে, রিল্যাক্স হবে। কিন্তু বন্ধুরে, কিন্তু বন্ধুরে, কিন্তু বন্ধুরে, স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায়, তাদের জান্নাত আলাদা হবে না। আমার রবকে এই আত্মীয়তা কত ভালো লেগেছে, তাদেরকে জান্নাতে একই খাটে শোয়াবেন। কারণ এটা আত্মা থেকে এসেছে, এই আত্মীয়র কোনো ধ্বংস নাই, এই আত্মীয় জান্নাতেও একসঙ্গে থাকবে। আর পৃথিবীতে যত আত্মীয় হয়েছে, এগুলো পৃথিবীতে আসার পর হয়েছে। আর স্বামী স্ত্রী আত্মীয়তাটা হয়েছে জান্নাতের ভিতরে শুরু হয়েছে। হযরত আদমের সঙ্গে হাওয়ার বিয়ে জান্নাতে হয়েছে। তাহলে এই আত্মীয়তাটাকে জান্নাতি আত্মীয় বলা যেতে পারে। তার জন্য এর ভিতরে মত পর্যন্ত বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে, আর বিবি স্বামীর কাছে জান্নাতের সুখ লুকানো আছে। এর জন্য আমার আল্লাহ তিনটে কথা বলেছেন, লিতাসকুনু ইলাইহা, তোকে ঠান্ডা করবে তোর বিবি, আর কি করবে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোরা দুইজনে যখন দুইজনের সঙ্গে মাখামাখি করবে, একে অপরে গলা ধরে আনন্দ করবে, তখন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ও রাহমা, তখন তোরা আল্লাহর শান্তি রহমতের ভান্ডারের ভিতরে থাকবি, জান্নাতের শান্তি পাবি। সেটা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। বিশ্ববাসীরে, এখন যদি আমাকে নিয়ে যান হসপিটালে কাটিহারে, এক্সরে করে বলে দিবে হাড়ের ভিতরে টিউমার হয়েছে, রক্তটাকে টেনে বলে দিবে ডায়াবেটিস হয়েছে, সুগার হয়েছে, আমাকে মেশিনে ভরে বলে দেবে হাড় ফেটে আছে না গোটা আছে। কিন্তু আমার গোটা বডিটাকে যদি কম্পিউটারে ভরে দেন, আমার বিবি যে আমাকে শান্তিটা দেয়, ওর কাছ থেকে যে আমি শান্তিটা পাই, ওটা কোথায় লুকানো আছে? আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। তোরা একবার খুঁজে বের করে বলে দে মৌলবীর কোন জায়গায় তার বিবি লুকিয়ে আছে,
তার বিবির দিলের কোন জায়গায় মলবে লুকিয়ে আছি এটা কেউ বলতে পারবে না। আমার রব এই চয়ন সুতুনটা আমাকে দিয়েছে। আমার বিবি আমার কি কাজে লাগে? খুব মার্জিত ভাষায় কথা বলছি। আমার বিবিটা শ্বশুর ঘর থেকে মহারানা দিয়ে আমি এনেছি, আমার কি কাজে লাগে? জি ভাই, একটু ভাবেন। একটা আবার মিসাল দিব। এই মৌলানা সাহেব, আমি অপরিচিত মানুষ, উদাহরণ দিচ্ছি ওনাকে দিয়ে। উনি 5 লাখ টাকা স্টেট ব্যাংক থেকে এনেছেন। এনে টাকাগুলিকে চেয়ারে রেখে গুনছে, 1 2 3 4 রাখলে আবার একটা গুনছে, দেখছে 5 লাখ টাকা মিলাইছে। খালি 200 টাকার নোট, 500 টাকার নোট, 2000 টাকার নোট, 1000 টাকার নোট, টাকা খালি লাগছে। আর ওনার টাকা দেখে তখন আমার হাতটা খালি সুরসুর সুরসুর করছে। মানে আমি যদি লাড়তে পেতাম তা ভালো লাগতো। আচ্ছা, ওই টাকাতে যদি হাত দিই আমাকে 1 কাপ চা দিবে না জুতা দিবে? শুধু জুতা দিবে। চোর চোর চোর, পিটা ওকে পিটা, লাত খেতে হবে। আমার তো এক্সিস ব্যাংকে বই আছে, আমার ব্যাংকে তো 20 লাখ ভরা আছে। আল্লাহ বলছে ওর টাকা দেখে তোর হাত সুরসুর করবে কেন? তুইও টাকা আনগা। 7 লাখ তুলে নিয়ে ওর সামনে খালি গন, পানি দিয়ে ফাঁস ফাঁস করে গন, তুই ওই নোট দেখতে পাবি। কথাটা ইশারাই বলছি, বাচ্চা ছেলে আছে, একবার বলবো, 2 বার বলবো না। লিতাসকুনুর আমি তফসির করছি। তোর বিবি তোকে শান্তি দিবে। কি শান্তি? একবার বলবো, এটা ধ্যান রাখবেন, না পাবেন না হলে পাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, যখন তুই বাজারে শহরে মোড়ে কোনো জায়গায় কারো বউকে, কারো বেটিকে, কারো ভাতিজিকে, কারো বোনকে দেখে নিবি, তোর মাথা উগ্র হয়ে যাবে। সুবহান আল্লাহ রে, মহিলা কি এমন হয়, যখন তোর দেহ উগ্র হয়ে যাবে তখন তুই ওইটা দেখে গায়ে হাত দিতে যাস না, জুতাতে তোর চামড়া ফাটিয়ে দেবে। তার মানে তোর ঘরে যে ব্যাংকটা আমি রেখেছি, বউ চলে যা, ওই মেয়েটার কাছে যতগুলি মাল আছে আমি রব তোর বিবির কাছে সেগুলো রেখেছি। তোর যে উগ্রমতি হয়ে গেছে, এখন মিজাজ খালি খেলছে দুলছে, তোর বিবি তোকে সুন্দর করে গোসল করিয়ে দেবে, সাবান দিয়ে ঠান্ডা করে দেবে, তারপরে তুই নেকি পাবি, তারপরে জুতা পাবি না। আল্লাহ খুশি হবে, দিন খুশি হবে। অতএব লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। বিবি এসেছে জান্নাত থেকে চিরদিন, বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে। পৃথিবীর মানুষ জানে না, ব্যভিচার করলে বিবির মতো স্বাদ পাবেন না। তাড়াহুড়ো কর, কে আসছে কে দেখছে, তাড়াতাড়ি কর, এর ভিতরে শান্তি নাই। বিবির কাছে মিলাটায় লিতাসকুনু ইলাইহা বলা যেতে পারে, আর ওটা বলা যেতে পারে না। আজকে আমার লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, এই দেখে আপনারা ভাবছেন বাহ 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 বাহ, নূর মোহাম্মদের মতো ভালো লোক কেউ নাই। যদি শুনেলেন কালকে জালসাতে কার বেটির কাপড় ধরে টেনে দিয়েছি, তাহলে জুতা পড়ে গেছে, আর আমাকে জালসাই লিবেন না। আমার মতো লুচ্চাটা ইজ্জত চলে যাবে। ইজ্জত বানাতে 70 বছর লাগে, ইজ্জত যেতে 70 সেকেন্ড লাগে না। অতএব বন্ধুরে, আমার বিবি আমার কি করেছে, জীবনের যতগুলো উগ্র মোমেন্ট ছিল, আমার ভিতরে যত উগ্রতা ছিল, এগুলো সে আমাকে ঠান্ডা করে রেখে 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 সমাজে ভালো মানুষের উপহার দিয়েছে। শুধু তাই নয়, কাঁঠাল গাছে সন্তান হবে না, আর পাহাড় থেকে সন্তান পাবেন না। নদীতে মাছ পাওয়া যাবে, বেটা বেটি পাওয়া যাবে না। ওটা কে দিয়েছে? আমার বিবি আমাকে দিয়েছে। আমার রক্তের সন্তান আমার কোলে তুলে দিয়েছে। তাহলে মেয়েটা
মেয়েটা কত দামি এটা কেউ দিতে পারবে না। আমার বীর্যে, আমার রক্তে, আমার পোকাতে আমার বেটা বেটিকে আমার কোলে তুলে দিচ্ছে মেয়েটা। সে প্রত্যেকটার পায়খানা সাফ করে, পেটে করে বহেলিয়ে বেড়ায়, আবার পায়খানা সাফ করে, তাকে গোসল করে, আদর যত্ন করে আমার বেটা বেটি আমার কোলে তুলে দেয়। মেয়েটা তাহলে কত দামি কাজ করছে আমার কাছে। এর জন্য আল্লাহ বলছেন ওকে তুমি সম্মান দাও, ইজ্জত দাও। খবরদার জান্নাতি সঙ্গীর সঙ্গে তুমি বিয়াদবি করিও না। খালি বিবি মানে পিটে যা, বিবি মানে পিটে যা। সকালে একবার পিট আর বিকালে একবার পিট, তবে তুই বেটা ছেলে। সরকারও টাইট করে দিয়েছে এমনি করে, খালি পিটে দেখ। জেলে ভরে দিব তো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন? মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন? মায়ের পেটে বেটি ছেলে মা হবে, পানি খায়। শালা নতুন জিনিস শুনলাম। না, ভুল বলেনি, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আসলে তথ্যটা বুঝেননি, যিনি বলেছেন ঠিকই বলেছেন। ও আমার পরের শব্দটা ধরেছে, আর ওটা মা হবে উত্তর। ঠিকই বলেছে। মায়ের পেটে আজও যদি বেটি ছেলে হয় তো ও হয়ে যাবে বোন, বহিন, ঠিক না ভুল? আর বিবির পেট থেকে যত বেটি ছেলে হবে কি হবে? মা বলে ডাকেন। বিবির পেটে যদি বেটি হয় তখন মা বলে ডাকেন। দেখা যাবে কি না? তার মানে আমি প্রমাণ করতে চাইছি আজও বিবিরা তোর মাকে জন্ম দিতে পারছে। তোর মা একটা বিবি জন্ম দিতে পারবে না, ওকে বোন বলতে হবে, হালাল হবে না। আর পুরা হারাম তোর সারা জীবন ওর গায়ে হাত দিয়া। তাহলে বিবির মেশিন, বিবি নামে মেশিনটা, বিবি নামে মানুষটা কত দামি যে আমার মায়ের জন্ম দিতে পারেছে। আমার মা মরে গেছে আমাকে 6 বছর বয়সে রেখে, তো আমার বেটিকে আমি কোনো দিন বেটি বলে ডাকিনি, নাম ধরেও ডাকিনি, মায়ের নামটা দিয়েছি, মা বলেই ডাকি। মা সাড়া দেয়। তাহলে আমার বিবি আমার মাকে দিয়েছে, বিবির দাম কম নয়। এখন চলেন, আমার সময় 11:30 কেন হবে? তাই হয় না। আমার তো জালসাই আছে 18-19 তারিখে, আমি 20 তারিখ ঢুকবো করে। 20 তারিখে তো আমার শোকাসন ইসলামপুরে জলসা। না বেশ ঠিক আছে। এখানকার এই কমিটির লোকের ভিতরটা খালি এরকম লপ লপ করছে, টাকা কখন বলবে বে, টাকা কখন বলবে বে, টাকা কখন বলবে। ই শালা কোন হিজড়া মলবি বে, টাকার দিকে যেছে না। শালা শামিম ভালো ছিল, খালি বলছে দে টাকা দে। আমি বলবো না, আমি বলবো না, কারণ আমি প্রথম এসে বলেছি যে মানুষকে বুঝাবে তার কথাই মানুষ টাকা দিবে। আমাকে 9টা থেকে 11টা দেন। কালেকশন কাকে বলে দেখবেন 2 চোখে, দিবে না কমিটি।